আসসালামু আলাইকুম। প্রথমে এই ভিডিওটা দেখেন। হুসাইন মোহাম্মদ সেলিম, তুমি সবচেয়ে বড় ভুল যা করেছ সেটা হলো নোয়াখালীকে প্রথম টার্গেট করেছ। এটা তোমার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। টার্গেট করা দরকার ছিল সুন্দরবন, টার্গেট করা দরকার ছিল আফ্রিকার জঙ্গল। উলামায়ে কেরামের সবচেয়ে বেশি পবিত্র ভূমি নোয়াখালীর জমিন, আর নোয়াখালীর জমিনে তুমি তোমার এই ভ্রান্ত মতবাদ নিয়ে টিকে থাকবা। এটা সেলিম হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এখানে আনিসুর রহমান আশরাফি হুজুর কাকে নিয়ে কথা বলছে জানেন? হিজবুত তাওহীদের ইমাম সেলিমকে নিয়ে। সেলিম কিন্তু ইমাম নয়, সেলিম হচ্ছে ইমাম। কারণ তার অনুসারীরাই বলে সেলিম হচ্ছে ইমাম, ইমাম নয়। এবার বলি, আনিসুর রহমান আশরাফি হুজুর সেলিমের উপর এত ক্ষিপ্ত কেন? এজন্য সেলিমের এই ভিডিওটা দেখেন। ধর্ম ব্যবসার ঠিকানা বাংলাদেশে হবে না। দেখলেন তো, এখানে সেলিম অর্থাৎ হিজবুত তাওহীদের ইমাম ধর্ম ব্যবসায়ী বলে কাদেরকে বোঝাচ্ছে জানেন? আলেমদেরকে বোঝাচ্ছেন। তিনি শুধু এক দুইজন আলেমের কথা বলছেন না, তিনি ওই সকল আলেমের কথা বলছেন যারা ইমামতি করে এবং ইমামতি করার কারণে বেতন নেয়। বলি কি সেলিম কাকা, কোনো হাদিসে কি বলা হয়েছে ইমামতি করলে বেতন নেওয়া যাবে না? এই তো গেল একটা ভিডিও। এবার সেলিমের এই ভিডিওটা দেখেন। ডাইনে গুড আল্লাহু আকবার। দেখলেন তো, এখানে মনে হচ্ছে তিনি নামাজ পড়াচ্ছেন না, তিনি মিলিটারি ট্রেনিং করাচ্ছেন। এবার ইনার এই ভিডিওটা দেখেন। আমি না, আমি আল্লাহর পক্ষ থেকে নামছি, আমি তো বলেছি এই কথাটা, ঠিক আছে? এখানে সেলিম বলছে তিনি নাকি আল্লাহর পক্ষ থেকে নেমেছেন। আমার মনে হয় ইনি কিছুদিন পরে নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন। এখনই তো নিজেকে ইমাম দাবি করেন, মাহাদি দাবি করতেও মনে হয় বেশি দেরি নাই। সেলিম সম্পর্কে আরো জানতে হলে শায়েখ আহমদুল্লাহর ভিডিও দেখতে পারেন। তিনি প্রায় 1 ঘন্টার একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, আমার উম্মতরা কিয়ামতের আগে 73 ভাগে বিভক্ত হবে এবং এই দলগুলোর মধ্যে একটি দল ছাড়া সকল দলই জাহান্নামে যাবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই দলটি কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমি ও আমার সাহাবীদের নীতি ও পথের উপর প্রতিষ্ঠিত, তারাই জান্নাতে যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা এগুলি আমাদের বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহ, ফাতহুন কারীম ও আখিরি দাওয়ানিল আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।